হাংরি, আই এম পুয়ার, মুঝে খানা দো। আগে খাইতে ভিক্ষা কইরা এখন আম্মুর টাকায় পাইছস লাক্সারি লাইফ, আবার সেই আম্মুকে মেরে চেঞ্জ করে দিছস তার মুখের ডাইস। কি বলবো, যাই হোক ক্যারিয়ারে যতটা সম্মান কামাইছি, যতটা ভালোবাসা কামাইছি, সবকিছু নষ্ট করছি লেলার সাথে সম্পর্ক করে। মহিলার টাকায় খাস আবার বড় বড় কথা কস, আবার সেই মহিলার গায়ে হাত তোলস। আমি বলি কি তুই পুরুষ নাকি এই প্রজাতি? এই যে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাই দিছে। এখন কথা হচ্ছে এটা আসল নাকি নাটক? এই তো কিছুদিন আগে এদেরই একটা সাজানো গোছানো নাটক, মামুন লাইলাকে ছেড়ে চলে গেছিল শুধুমাত্র একটা বাড়ির কারণে। আমি শুধু এটাই বলতে চাই মামু, একটা বাড়ির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আবার বেশ কিছুদিন পরে এরা আবার এক হয়ে গেছিল। জানগো, তুমি রাইখা দিলে আমার আর ছাইরা যাওয়ার সাধ্য নাই। এখন আমার কথা হচ্ছে এই যে মামুন লাইলাকে মেরে মুখটুক ভ্যাসকাই দিয়েছে, এটা আসলে সত্য নাকি নাটক? কোনোবারই নাটক না, তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেনে নিলাম এটা নাটক না, বা আগের গুলো নাটক ছিল না। এখন যে তুই এসে বলতেছিস তোরে মামুন নাকি মেরে মুখটুক ভ্যাসকাই দিছে, তাহলে তুই তো জানতিস যে আগের গুলো নাটক ছিল না, তাহলে তুই মামুনের কাছে কি বাল ফেলাইতে গেলি? সঠিক বলেছেন। আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকেই চিনতে পারতেছি না। দেখো ভাই, অসহায় মানুষ দেখলে আমার এমনিও মায়া লাগে, কিন্তু এমন বোকাচোদা অসহায় মানুষ দেখলে আমার মোটেও মায়া লাগে না। কারণ আমি তোমাদের বুঝাই, এখন মনে করো যে তোমার কাছে দুইটা রাস্তা খোলা আছে। একটা রাস্তায় তুমি আগে থেকেই জানতে যে গেলে পুটকি মারা খাবা, আর একটা রাস্তায় ভালো থাকবে। এখন তুমি যদি জেনে শুনেও যদি পুটকি মারা খেতে যাও, তাহলে 10 টাকার। তাও সত্য। তোমরা আবার কেউ ভেবো না যেন আমি মাউনের পক্ষ নিচ্ছি, কারণ এই দুই বোকাচোদার মধ্যে আমার একজনেরও ভাল লাগে না। এইটা আমরা জানতাম। এখন আমি যদি কোন রকম বিচারক হইতাম, তাহলে এদের দুজনকে একটাই কথা বলতাম যে তোরা গোয়া মারা খা। সমাজে যদি কোন রকম নেগেটিভিটি ফেলাইস, তখন আমি দেখবো। আচ্ছা, আর এই বুড়া মাগিরও বোঝা উচিত যে হাঁটুর বয়সে ছেলের সাথে তোর এমনিও যায় না। ও যে তোর কাছে টাকার জন্য আছে, এটা তো তুই ভালো করেই জানতি। তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, এখন তুই অনলাইনে এসে কার কাছে বিশ্বাস চাস যে মাউন তোরে টাকার জন্য মারছে? তাকে বাড়ি লিখে দিতে হবে গুলশানে, নাহলে সে আমার সাথে এরকম টর্চার করবে। কেন তুই যখন মাউনের পুটকির ভিতরে টাকা ঢুকাইতি, তখন কি অনলাইনে এসে বলতি মাউন আজকে এটা চাইছে, ওরে ওইটা কিনে দিচ্ছি বা এটা কিনে দিচ্ছি? এখন অনলাইনে এসে এমন নাটক চুদাইতে কে বলছে? সঠিক বলেছেন। এটা ভাইরাল হওয়া না, কোনো কিছু ভাইরাল হওয়া না, আমি ওকে সত্যি ভালোবাসি সবকিছুতে। এখন আবার দেখলাম কিছু পাবলিক বুড়া বেটি লাইলার জন্য ইমোশনাল ভিডিও বানাচ্ছে বা তার জন্য মায়া দেখাচ্ছে। কি করছে আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, সেভ হচ্ছে এটা মোবাইলে বের হচ্ছে, বড় কি করে গেছে আমার। এখন তোরা যারা বোকাচোদার মতো মায়া দেখাচ্ছিস দেখা, তাতে আমার কোনো সমস্যা নাই, তোদের ইমোশন তোরা দেখা। কিন্তু আবার 2 দিন পরে দেখবি মামুন লাইলার কাছে এসে সরি বলছে আর ওদের ভিতরে সবকিছু ঠিক হয়ে গেছে, তখন তোরা বোকাচোদা হয়ে দেখবি যে হইলোটা কি। ঠিক বলেছো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজ থেকে হলে ফলো দিয়ে পাশে থাকবা। আজকে তবে যাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল বিদায়।